এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে 132 বছর পুরনো মসজিদে চলবে বুলডোজার। তিনি কি বলেছেন সেটি আগে শুনুন। কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে। ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন। এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে, বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না? শুনলেন তো, তার মতে ধর্মীয় কারণে, অর্থাৎ মুসলমানরা মসজিদে নামাজ পড়তে আসে, বিশেষ করে শুক্রবারে জুম্মার দিন নামাজ পড়তে আসে, এর জন্য নাকি দেশ অসুরক্ষিত। তাহলে এতদিন যে সরকার পশ্চিমবঙ্গে ছিল তারা কিভাবে দেশকে সুরক্ষিত করলো? যেমনি আপনারা ক্ষমতায় এলেন তেমনি দেশ অসুরক্ষিত হয়ে গেল কিভাবে? পুরো প্রশাসন, পুরো সেন্ট্রাল ফোর্স, পুরো আর্মি আপনাদের হাতে, তবুও দেশ অসুরক্ষিত কিভাবে? আপনারা বিমানবন্দরে রানওয়ে বাড়াবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলমানরা এই মসজিদে নামাজ পড়তে আসে, তাতে দেশ অসুরক্ষিত হয়ে গেল কিভাবে? এটি প্রথমে বলবেন। আর এই মসজিদে বুলডোজার চালানোর আগে এই মসজিদের ইতিহাস জেনে নিই ছোট্ট করে। এই মসজিদের নাম গৌরীপুর জামে মসজিদ। স্থানীয়দের কাছে এই মসজিদ বাকড়া মসজিদ নামে পরিচিত, আর বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিটল বই নামে এই মসজিদ পরিচিত। এই মসজিদটি 1890 সালে তৈরি করা হয়। যখন এই মসজিদটি তৈরি করা হয় এর চারিপাশ ছিল ফাঁকা। এর ঠিক 34 বছর পর 1924 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়। অর্থাৎ এই মসজিদ বিমানবন্দরের চেয়ে 34 বছর পুরনো। আর আজ এই মসজিদ নাকি দেশের অসুরক্ষিতর কারণ। এই জন্য এই মসজিদের উপর বুলডোজার চলবে।